আর পুজোতে তো জামাই আসছে বাড়িতে নাকি, আর এই বাড়িতে জামাই আসলে নতুন নতুন রান্না তো খাওয়াতেই হবে, নানান রকমের রেসিপি তো বানাতেই হবে। তাই আজকে বানাচ্ছি ইলিশ মাছের পাতুরি। আর এই পাতুরিটা খুব শর্টকাটভাবে বানাচ্ছি, আর খেতেও কিন্তু হেভি টেস্টি হয় এইভাবে বানালে। তো চলো রেসিপিটি শুরু করি। যদিও ইলিশ পাতুরি একটি জনপ্রিয় বাঙালি খাবার, যেখানে মশলা মাখানো ইলিশ মাছ একটা কলা পাতায় বা অন্য কোনো পাতায় মুড়ে ভাপে বা ধীরে ধীরে এটাকে রান্না করা হয়। ইলিশ মাছ কলা পাতা এবং সর্ষের ব্যবহারকে একত্রিত করে, যেখানে মাছকে একটি মশলার পেস্ট দিয়ে মাখিয়ে পাতায় মুড়ে ভাপে ভাপে এটা কিন্তু সিদ্ধ করা হয়। তো যাই হোক, সাদা সর্ষে কালো সর্ষেটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি কলার পাতাগুলো একটু প্যানের মধ্যে সেঁকে নিচ্ছি, তাহলে এই মাছগুলো মোড়ানোর সময় কিন্তু পাতাগুলো ছিঁড়ে যাবে না। সর্ষে একটুখানি ভেজানো থাকলে ভালো কিন্তু বাটা হয়, তার জন্য ভিজিয়ে রেখেছি। এরপর সর্ষের সঙ্গে অল্প একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। আর লবণটা দেওয়ার কারণ সর্ষে তেতো হয় না। এবার খুব মিহিভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিক টক দই আর অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কাঁচা সর্ষের তেল। কাঁচা তেলের ঝাঁঝটাই কিন্তু ইলিশ পাতুরির টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে তোলে। একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে কলার পাতাটাকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। মোড়ানোর পরে এটাকে একটা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মাছগুলোই কলার পাতার মধ্যে মুড়ে নেব। সর্ষের সাথে নারকেল দুধ ব্যবহার করলে এটি কিন্তু আরও বেশি মুখরোচক হয়। তবে পুজোর সময় যেহেতু সময়টা অনেকটাই কম থাকে, তাই কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু এর স্বাদটাও খুব ভালো আসে। এরপর সমস্ত পাতুরিগুলো তৈরি করে নেওয়ার পরে আমি একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দেওয়ার পরে সমস্ত পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। আর এই পাতুরিগুলো কিন্তু আমি 10 মিনিট এভাবেই ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। কোনো রকমভাবে ঢাকা কিন্তু বারবার খোলা যাবে না, তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকতে পারে। এরপর 10 মিনিট পর প্যানের ঢাকনা খুলে আমি সমস্ত পাতুরিগুলো একবার করে উল্টে দেব। দেখুন, সবুজ কলার পাতা ছেড়ে এটা কিন্তু হলুদ আকৃতির হয়ে গিয়েছে, আর ভেতর থেকেও কিন্তু মাছটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। আমাদের এখন কিন্তু 10 মিনিট পর, মানে মোটামুটি এটা হতে সময় লাগলো 20 মিনিট। তো আমাদের 20 মিনিট পর একটা পাতুরিকে তুলে দেখাচ্ছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তাহলে তোমরাও এরকম খুব সহজভাবে ইলিশ পাতুরি বানিয়ে নাও, আর পুজোর সময় সকলে মিলে খুব মজা করে খাও। তো আজকের মতো টাটা। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানিয়ে।